মহাশিবরাত্রি বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। শুভ শিবরাত্রির দিন তোমাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম জানিয়ে আমার আজকের এই ব্লগটা শুরু করছি। কেমন আছো তোমরা সবাই কমেন্টে অবশ্য জানিয়ে দিও। আর আজকে হচ্ছে শিবরাত্রি, তো ভীষণ কাজের চাপ আছে। কাল যেহেতু কদিন ধরে বাড়িতে নেই, তো বুঝতেই পারো বাড়িতে না থাকলে কত পরিমাণে কাজ থাকে। যেই বাড়িতে থাকে যে এত কাজ থাকে, তারপরে এত একটা সপ্তাহ বাড়িতেই নেই, কতটা কাজের চাপ। তো শিবরাত্রির দিন আজকে উপোস আছি সকাল থেকে। তো ব্লগটা দেখতে থাকো, আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর তোমাদের মন আজকে মনে হচ্ছে মনটা আজকে খুব ভালো হবে তোমাদের। তো যাই হোক, আমার মনটা তো অনেকটাই ভালো। সাথে তোমাদের নিয়ে শুরু করলাম ব্লগটা আজকে একদম কাজবাজ দিয়ে শুরু করলাম। থাল বাসন দেখেছিলে কতগুলো নিয়ে বসে পড়েছিলাম কাজ মানে ধোয়ার জন্য। তো বাসন আজকে অনেকটা ছিল, যার জন্য সব বাসনগুলো বাইরে বের করে ধুতে হলো। তারপরে চলে আসলাম ঘরে এসে বিছনাটা তুলে নিয়ে একদম দেখো ট্রলি আছে, এখনও পিছনে গোছানো হয়নি। তো গোছানো তো পরেই হবে, কিন্তু এখন যেই সব কাজগুলো পড়ে আছে এগুলো তো আগে গুছিয়ে নিই, তারপরে ট্রলির ব্যাগের জামা কাপড়গুলো সব কিছু বের করে গুছিয়ে পরে নেবো। তো তারপরে দেখো এই যে ঘরগুলো, এখন বাসি ঘরটা এখন ঝাড় দিয়ে নিলাম। ঘর দুয়ার ঝাড়টার দিয়ে ঠিয়ে চলে এসেছি। এখন হচ্ছে গায়ে ধোয়ানোর সময় হয়ে গেছে, 8টা বাজে। আজকে আসলে ঘুম থেকে কালকে যেহেতু তোমাদের বলেছিলাম গাড়ির একটা গুল্লি থাকে, তো মাথার মধ্যে সেই গুল্লি দিতে দিতেই উঠতে একটু বেলা হয়ে গেছে, 6:30টার মতন বেজে গেছিলো উঠতে। তো সেজন্য আজকে সমস্ত কাজে আমি পিছিয়ে পড়েছি। আর এতটা আজকে কাজের চাপ কি বলবো তোমাদের, প্রথমে যে দেখতে পেয়েছো কত কাজ আজকে। তো যাই হোক, সবই করব। তো এখন গায়ের দুধটা দোয়ানোর সময় দেখো কাকিমা একটা গ্লাস নিয়েছে, এটা হচ্ছে পুজোর জন্য দুধ তোলা হচ্ছে আর কি। তো ডাইরেক্ট দেখো একদম গায়ের দুধ, একদম মানে ভেজাল দুধ নেই, একদম ডাইরেক্ট গায়ের বান থেকে দোয়ানো হচ্ছে মহাদেবের মাথায় ঢালার জন্য। তো এখানে কাকিমা এক গ্লাস নিল, আমি কাকিমাকে বললাম আমাকেও একটা গ্লাস এনে দেন, আমিও ঘরে দুধটা উঠিয়ে রাখি পুজোর জন্য। তো এই শিব পুজোর দিন মুখের অবস্থা দেখে বুঝতে পারছো কি অবস্থা, একদম নিজের মুখের দিকে নিজে তাকাতে পারছি না, মুখটা অন্ধকার করে আছি। আসলে ততটা ভালো লাগছিল না শরীরটা সকাল থেকে, কিন্তু এতটা কাজের চাপ, তারপরেও সব কাজগুলো তো করতেই হবে, তাই না? এতদিন বাড়িতে ছিলাম না, সব উঠোন বাড়ি লেপা পোছা, গরু ঘর অপরিষ্কার হয়েছিল, কালকে তোমাদের দেখিয়েছিলাম। তো সে সব পরিষ্কার করব আর কি। তো সের জন্য অনেকটা চাপ আছে, আর সের জন্য সব কাজে লেগে পড়লাম। কিন্তু একটু ঘুম থেকে যদি তাড়াতাড়ি উঠতাম তাহলে আমার একটু বেশ ভালো হতো। আজকে একটু ঘুম থেকে 5:30টার সময় উঠেছি, উঠে একবার কি হলো মনে হলো আবার সোফাতে এসে শুয়ে পড়েছি। ওই একটুখানি চোখ লেগে গেছে, আবার 1 ঘন্টা হয়ে গেছে। মানে উঠতে এত কষ্ট হচ্ছিল আজকে, এসে গাড়ির একটা জার্নিং থাকে না, তো সের জন্য। তারপরে চলে আসছি, দেখো গোলঘর পরিষ্কার করার জন্য কি পরিমাণে অবস্থা। আসলে কদিন ধরে ঠিক করে ছোটু পরিষ্কারই করেনি, তো গরু ঘরটা সেইভাবে ঝাড় দেয়নি, শুধু করেছে মানে গোবরটুক ফেলেছে আর গায়েকে খেতে দিতে হয়, তো সেটুকুই করেছে। তাছাড়া যে বাদবাকি সেই গরুঘর ধোয়ানো, গায়ে স্নান করানো, পরিষ্কার করা এসব কিছুই করেনি। তো একটা সপ্তাহ যদি এসব কিছু না করে, একটা জায়গায় 2400 ঘন্টা বাঁধা থাকে গাই গরু, তাহলে বুঝতেই পারো গরু ঘরের অবস্থা কেমন পরিমাণে খারাপ হতে পারে। কিন্তু আমি আজকে আর গাইদেরকে স্নান করানোর সাহসটা করব না, কেননা আমি যদি এগুলো করতে যাই আমার এদিকে পুজো দিতে হবে, সেগুলো লেট হয়ে যাবে, সাথে অনেক কাজ আছে আজকে, তো সেগুলো তো করতে হবে। তো সবই যদি আমি একা করতে যাই তাহলে আমি নিজেই হাঁপিয়ে পড়বো। সকাল থেকে একদম উপাস আছি। তো দেখো শিব পুজোর দিনেও একদম সকাল থেকে যুদ্ধর মতন লেগে পড়েছে সংসারের কাজ বাজে। তো এই সমস্ত কাজগুলো গুছিয়ে নিয়েই তারপরে কিন্তু যে কোনো জায়গায় যাই করি না কেন সব কিন্তু গুছিয়ে রেখেই যেতে হয় আর কি। তো তারপরে দেখো 8:30 বাজে, গায়ে দুধ দোয়ানোর পরে গরুঘরটা পরিষ্কার করে নিয়েছিলাম। তারপরে হচ্ছে একটু বাচ্চাদেরকে দুধ বিস্কুট খাইয়ে তারপরে চলে আসলাম, এই যে জল এসেছে, তো ঘরে আবার জল তোলার জন্য চলে আসলাম। ঘরে জল তুলে চলে আসছি এবার ঘর মোছার জন্য। মোছার জল টল সব তোলা হয়ে গেছে, এখন ঘরটাও ভালো করে মুছে নেব। আজকে হচ্ছে শিব চতুর্দশী, রাতের বেলা হচ্ছে জাগরণের ব্যাপার আছে। তো দেখা যাক, যদি পারি তো অবশ্যই করব, আর যদি না পারি তো নাই। আর শরীর একদম সাথ দিচ্ছিল না, কিন্তু ইচ্ছা আছে করার, দেখা যাক ভগবান মহাদেব কতটুক আমাকে এগিয়ে নিয়ে যেতে পারে আর কি। আর একটা কথা বলি তোমাদের, আজকে আমি কথাটা মুখে বেঁধে যাচ্ছে, অনেকটা কথা আমি স্পষ্টভাবে বলতে পারছি না। আসলে সকাল থেকে উপোস আছি, তো শরীর প্রচণ্ড উইক আছে, তো সের জন্য আর কি একটু কথা বেঁধে যাচ্ছে। তো তোমরা প্লিজ একটু মানিয়ে দেখে নিও। আর ভীষণ মানে সকাল থেকে অনেক কাজ করেছি গো, বিশ্বাস করবে না, ব্লগটা দেখলে অবশ্যই বুঝতে পারবে। সত্যি অনেকটা খাটাখাটনি করতে হয়েছে আজকে।
তো দেখো এখন রান্নাঘরটা বসে মশার একটাই কারণ হচ্ছে, দেখো এই কদিন বাড়ি ছিলাম না, কাকিমা আমাকে কাম করে হেল্প করেছে, কিন্তু আমি যদি চলে যাই তো এতগুলো কাজ নিজের একা মানুষ করতে পারে না, তো হয়েও ওঠে না, সম্ভব হয় না। কাকিমার ওই ঘর আছে, আমাদের ঘর আছে, তো সেভাবে আর কি কাজ হয়নি। তো সেজন্য ভাবলাম যে চলো আজকে এইভাবেই মুছে নিই। তো রান্নাঘরটায় ভালো করে মুছে নিয়ে তারপরে চলে আসলাম ঘরগুলো মুছবার জন্য। তো সমস্ত রুমগুলো কিন্তু আমি ভালো করে মুছে নিয়েছি। বাইরে কিন্তু গোবর আনা আছে, সকালবেলা কাকিমা আমাকে গোবর এনে দিয়েছে 1 বালতি। তো সেই গোবর দিয়েও কিন্তু লিপতে হবে। উঠোনের অবস্থা ভীষণ পরিমাণে খারাপ, একদম কাদা কাদা অবস্থা, আর বলার মতন নয় আর কি। তো অনেক বেলা হয়ে গেছে, তার ফাঁকেও যে ক্যামেরা অফ করে কত কাজ করে নিয়েছি তোমাদের বলতে পারবো না, এত কাজ করে নিয়েছি ক্যামেরার ফাঁকেও। তো যাই হোক, এইখানে দেখো ঘর দুয়ার মোছা হয়ে গেছে, সিঁড়ির দুয়ারটা এখন মুছে নিয়ে চলে যাবো আর কি উঠোন লেপার জন্য। তো এখানে দেখো গোবরগুলো চলে আসলাম উঠোন লেপার জন্য। এখন বাজে 10টা বাজে। তোমাদের দাদাভাইও চলে গেছে ডিউটিতে, আর ঘর দুয়ার মুছে তারপরে হচ্ছে অনেক কটা জামা কাপড় ছিল, তো সেগুলো সব কিছু ভিজিয়ে রেখে জল তুলে ওই যে দেখো বারান্দায় খেতে বসেছে মিষ্টি সোনাই, তো ওদেরকে খেতে দিয়ে তারপরে আমি আসলাম আবার উঠোনটা লেপার জন্য আর কি। তো উঠোনটা লেপা তো লাগবেই, অনেকদিন লেপা হচ্ছিল না, আর বৃষ্টি হয়েছে, উঠান বাড়ির অবস্থা খুব খারাপ হয়ে আছে। তো সের জন্য আর বাপের বাড়ি গেছি 1 সপ্তাহের উপরে হয়ে গেছে, তো সেই কদিন তো উঠান লেপা ছিল, তার আগে থেকেই উঠোনটা লেপা ছিল না। তো যাই হোক, আজকে যেহেতু পুজো, তো সেই পুজোর মানে উপলক্ষে উঠানটাও লেপা হয়ে যাবে। তো একদিনে আর একটা কাজ কি হচ্ছে যে রান্নাবান্নার ব্যাপারটা অল্প পরিমাণে আছে, কেননা কাকিমা উপাস, আমি উপাস, আর সেভাবে আমাদের ছোটো উপাস, তো রান্নার ব্যাপারটা অতটা চাপ নেই। আর বাবারও শরীরটা ততটা ভালো নেই, সের জন্য কিন্তু বাবাও সেভাবে খায় না। তো বাবাকে দুধ দিয়ে চিড়ে দিয়ে মুড়ি দিয়ে কলা দিয়ে মেখে দিয়ে এসেছি, আর সোনাই পান্তা ভাত নিয়ে বসেছে, দেখো পান্তার খুব প্রিয়, তো পান্তা খেতে বসেছে, আর মিষ্টিকেও দুধ চিড়া দিয়ে এসেছি, ও বসে বসে খাচ্ছে আর কি। তো সবাইকে সব দিকে সামলিয়ে তারপরে কিন্তু আমি এসেছি আবার এইখানে করতে উঠানটা লেপার জন্য। উঠান লেপার পরে আবার নাইটিটা চেঞ্জ করে রান্নারও ব্যাপার আছে, তো দেখা যাক কতটা কি করি। তো এগুলো তো মাথার মধ্যে ঘুরছে, মানে কোনটা কোন দিকে করব। আর অনেকটা মানে পরিমাণে রোদ, এখন দেখো কিটকিট রোদ, এই রোদের মধ্যে উঠোন লেপছি। সবাই আমাকে ডাক নিচ্ছে, এত রোদের মধ্যে উঠোন কেন লেপছো। দেখো সব কাজ যদি মানে কমপ্লিট করে আগানোর চেষ্টা করি, তাহলে সব মানে ঘরের কাজগুলো আজকে কমপ্লিট করে নিয়েছি, আগে উঠোনটা আর লিপতে আসিনি, তো ভাবলাম লিপবই যতক্ষণ, তো বাইরের এসব কাজগুলো তো করতে হবে। গরু ঘরটার পরিষ্কার করেছি, বাথরুমের 4 সাইড পুরো ঝাড় দিয়ে পরিষ্কার করেছি। আসলে ছেলে মানুষ তো আর করতে পারে না সেসব কাজগুলো, ঝাড় দেওয়া করা, তো সেগুলো কদিন করা হয়নি, তো সেজন্য অপরিষ্কার হয়েছিল, পেছনটা পুরো পরিমাণে অপরিষ্কার ছিল। তো সেই সব পরিষ্কার করেই তারপরে কিন্তু এক এক করে সবগুলো কাজ করব। আর আমাদের গ্রামে আজকে শিব মন্দির আছে, শিব মন্দিরে যাব আজকে পুজো দিতে। তো রাতের বেলা জাগরণের মানে রাত জাগার ব্যাপার আছে, তো দেখা যাক কতটা কি করি। আর হচ্ছে তাছাড়াও যদিও বা না যায়, তাহলে আলগার একটা জায়গায় পুজো হয়, সো সেখানেও যাব। পুরো উঠোনটা কিন্তু আমি লিপে নিয়েছি, দেখো এত বড় উঠোন। আর এখন বাজে দুপুর 11টা, এত গরম লাগছে আর এত কষ্ট লাগছে, সকাল থেকে কিছু খাওয়া নেই, উপাস আছি আজকে। তো এত কাজের চাপ রয়েছে আজকে, এখনও জামা কাপড় ভিজিয়ে রেখেছি, কাচবো, মেয়েদের বাচ্চাদের স্নান করাবো, রান্না করব, কিচ্ছু হয়নি। তো চলো দেখতে থাকো, ব্লগটা কন্টিনিউ করো, গলার থেকে সুর বার হচ্ছে না, এত কষ্ট হয়ে গেছে। তো তারপরে চলে আসছি, দেখো জামা কাপড় বলেছিলাম তোমাদের ভিজিয়ে রেখেছি, এই জামা কাপড়গুলো সেই 7 সকাল থেকে ভিজিয়ে রেখেছি, কিন্তু কাচার আর ফাঁক পাচ্ছিলাম না যে মানে কোনটা রাখবো আর কোনটা করব। আর আসলে আজকে জামা কাপড়গুলো না ভেজলেও পারতাম, কিন্তু কালকে যে জার্নিং করে এসেছি সেসব জামা কাপড়গুলো ছিল, তো সেগুলো না ধুলেও নয়। তো ভাবলাম যে কাজটা যেদিক দিয়ে এগোয়ে রাখতে পারি তাহলে আমারই কিন্তু সুবিধা হয়, তো সের জন্য কিন্তু আমি এইভাবে কাজগুলো করে কমপ্লিট করার চেষ্টা করলাম আর কি। তো এইখানে দেখো সমস্ত জামা কাপড় ভিজিয়ে রেখেছি, আর বাপের বাড়ি থেকে সমস্ত জামা কাপড় আমি কেচে নিয়ে আসছিলাম, যাতে জানি আমি ওইখানে ফ্রি থাকবো, কিন্তু শ্বশুর বাড়ি আসলে তো আর সেভাবে ফ্রি থাকবো না। যতটা পরিমাণে মানে পেরেছি, তো সব জামা কাপড় কিন্তু ধুয়েই নিয়ে এসেছি। ট্রলি ব্যাগের মধ্যে যত জামা কাপড় আছে একটাও আধোয়া নেই, সব ধুয়ে নিয়ে এসেছি বুদ্ধি করে। জানি এখানে আসলাম প্রচুর খাটাখাটনি হয়ে যাবে, তো কষ্ট তো হয়ই, অবশ্যই কষ্ট হয়, সকাল দিয়ে ভীষণ খাটাখাটনি, উপোস আছি, এক ফোঁটা জলও খাইনি এখনও, এত পরিমাণে কষ্ট লাগছিল যখন এই যে কাচতে বসেছি। তো কাচার পরে পুজো দিয়ে তারপরে একটুখানি জল খেয়েছিলাম আর কি।
তো এই হচ্ছে সারাদিনের মানে সকালবেলাকার এত দৌড়ঝাঁপ গেছে আজকে সকাল থেকে। শিব পুজোর দিন ভীষণ কষ্ট হয়েছে, আজকে ভীষণ কষ্ট হয়েছে। তো যাই হোক, এখানে দেখো স্নান দান করে চলে আসছিলাম পুজো দিতে। পুজোটা দিতে কিন্তু অনেকটা সময়ের ব্যাপার। দেখো এতগুলো গোছায়ে ফুলের মালা করে, তারপরে ফুল বেলপাতা সমস্ত কিছু তুলে পুজো দেওয়া কিন্তু অনেকটা সময়ের ব্যাপার। তো অনেকক্ষণ পরে তোমাদের সামনে এসেছি। মানে সত্যি কথা বলতে গেলে শরীরে আর সচ্ছিল না, তো মোবাইলটা বন্ধ করে দিয়ে ওইসব কাজগুলো করে নিলাম। একা হাতে ভিডিও করা, একা হাতে এবার সমস্ত কাজগুলো করা অনেকটা চাপ হয়ে যায়। তো চলো মন্দিরে যাওয়া যাক। তো মন্দিরে চলে এসেছি। দেখো কাকিমা, আমি, আমার পাশের বাড়ি যা, সামনের বাড়ি যা, সবাই মিশে একসাথে দল বেঁধে চলে আসছিলাম মন্দিরে। তো মন্দিরে এখন একটু পুজো দিয়ে ঠাকুরকে দুধ জল ঢেলে তারপরে আবার রাতের বেলা আবার ঢালবো, কেননা এখনও চতুর্দশী লাগেনি। তো শিব পুজো যেহেতু আজকে, তো ভাবলাম যে চলো ভোলেনাথের গলায় একটা মালা পরিয়ে দিয়ে আসি। এই যে এই মালাটা করেছি, ঘর থেকে মালা পরিয়ে দিয়ে আসি, তারপরে হচ্ছে একটু জল দুধ ঢেলে দিয়ে আসি। রাতের বেলা তো ঘি মধু তো ঢালবো, দই ঘি মধু সমস্ত দিয়ে স্নান করানো ব্যাপারতে, তো সেসব তো করবো। আর সত্যি আমার ভোলেনাথের পুজো দিতে খুব ভালো লাগে। আর আমি তো জানোই তোমরা সবাই, আমি ভোলেনাথের অনেক বড় একটা ভক্ত। তো সেজন্য ভোলেনাথের পুজো আর আমি মিস করতেই চাই না একদমই। তো সেজন্য চলে আসছিলাম দুপুরবেলায়। উপোসটা কিন্তু ভাঙিনি, উপোস এখনও আছে। তো রাতের বেলা তোলা থাক উপোসটা, একবারে চতুর্দশী লাগবে রাত্র 8টার সময়। তো তারপরেই কিন্তু পুজোটা আবার করব। তো আবার সেই ব্লগটা দেখতে পাবে নেক্সট ব্লগে আর কি। এখানে দেখো কাকিমা আমরা সবাই মিশে পুজো টুজো দিয়ে তারপরে চলে যাব বাড়িতে। বাড়ি গিয়ে তারপরে হচ্ছে তোমাদের সাথে আবার কিছু কথা বলার আছে, তো স্কিপ করো না, পুরো দেখতে থাকো। চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো পুজো টুজো দিয়ে এসে আরও কয়টা মালা গেঁথেছি। রাতের বেলা যেহেতু আবার পুজোতে যাব, তো সে কটা মালা গেঁথেছি। তারপরে এখন তো উপোসটা ভাঙিনি, আমি সন্ধ্যাবেলা উপোসটা ভাঙবো। আসলে আমার জাগার ইচ্ছা ছিল, রাতটা জাগার ইচ্ছা ছিল। দেখছি যে সেভাবে কেউ জাগছে না। আর শরীরটা আমার দেখো, গলার ভয়েসটা শুনে অবশ্য বুঝতে পারছো গলা দিয়ে ভয়েস বেরোচ্ছে না। তো সের জন্য, তাছাড়া সবথেকে বেশি কথা হচ্ছে অনেকেই থাকবে না বলছে রাতে, তো সের জন্য আর হলো না। তো যাই হোক, আজকের এই ব্লগটা এখানে এন্ড করছি। এরপরের থেকে আবার মন্দিরে যাব, সেই ব্লগটা আবার নেক্সট ব্লগে দেখতে পাবে। তো সবাইকে টাটা জানিয়ে আজকের এই ব্লগটা এখানে এন্ড করছি। ভীষণ কাজ করেছি সকাল দিয়ে, ভীষণ কষ্ট হয়ে গেছে আজকে, সত্যি কষ্টতেই আজকে মুখ কথা গলা দিয়ে বেরোচ্ছে না আর কি। তো চলো, এইটা এখন একটু বাইরে এসে বসে আছি, এত কষ্ট লাগছে তো তাই জন্য বসে আছি। তো চলো পরে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে।